শুরুতেই জনাব রফিকুল ইসলাম বাবলু আপনার কাছে আসতে চাই। যে প্রস্তাবনাগুলো আসলো তার আগে কিছু প্রক্রিয়া ছিল এবং এর পরে আবার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে এটা চূড়ান্ত করা হবে। আপনার প্রাথমিক মন্তব্যগুলো শুনতে চাচ্ছি এই প্রস্তাবগুলোর ব্যাপারে। প্রস্তাবগুলো আছে, ঠিক আছে, এখানে তো সবগুলো নেই, প্রতিবেদনে যেগুলো দেখা। ধন্যবাদ চ্যানেল 24-এর অসংখ্য দর্শক শ্রোতা, উপস্থিত বিজ্ঞ আলোচকবৃন্দ, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এরকম একটি সাবজেক্ট সংবিধান নিয়ে, যে সংবিধান নিয়ে এত কথাবার্তা আমাদের মাঝে হচ্ছে, এই সংবিধান নিয়ে যে আলোচনা, এই আলোচনার জন্য আমি মঞ্জুরকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে শুরুতেই যেটা আমি বলতে চাচ্ছি, আমি একটু পিছন দিক থেকে আসতে চাচ্ছি। আমাদের যে ৭২ সনের যে সংবিধানটি ৪ঠা ডিসেম্বর খসড়া আকারে উপস্থিত হল, ১৬ই ডিসেম্বরে সেটা পাশ হয়েছিল, এটি তো বলেছে এখানে সংবিধান বর্তমান চলছে। এই সংবিধানটি শুরুতে ত্রুটি ছিল, যে ত্রুটি আমি আপনাদেরকে বলি। ১০ই এপ্রিল আমরা যে ঘোষণাটা দিয়েছিলাম মুক্তিযুদ্ধের আলোকে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, আমরা তখন ন্যায় বিচার বলতাম, এখন সামাজিক সুবিচার, সেম থিং। এই জিনিসগুলো সংবিধানে অনুপস্থিত। এটা একটা সুদূর প্রসারী এই ঘোষণাকে পাশ কাটিয়ে যারা এটা করেছিলেন, তখন থেকে আমরা বলেছি যে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত যে স্বাধীনতা, ৭১-এর স্বাধীনতা, এই স্বাধীনতার পর যে দেশটি আমরা অর্জন করেছিলাম মুক্তিযোদ্ধারা, সে দেশটি আমরা ধরে রাখতে পারিনি। আমাদেরকে পাশ কেটে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সংবিধান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং সংবিধানের কোথাও সেই ঘোষণার 10ই এপ্রিল যে ঘোষণাটা দেওয়া হয়েছিল, সেই ঘোষণাটা সংবিধানে দেওয়া হয়নি, সেটাকে বাদ দিয়ে এটা করা হয়েছিল। তারপর থেকে আমরা আমাদের ফোরামে বিভিন্ন লেভেলে আমরা এই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করার জন্য আমরা লড়াই সংগ্রাম দীর্ঘদিন যাবতই করছি এবং রাজপথে গত 53 বছরে সেটা পারিনি। তো আমি মনে করি যে এখন আমাদের সামনে একটি সময় এসছে, এই যে 10ই এপ্রিলের যে ঘোষণা, 1971-এর যে 10ই এপ্রিলের ঘোষণা, এই ঘোষণা এখন আমরা সেটা বাস্তবায়ন করতে যাচ্ছি এবং এটা পারবো। এটা জনগণের বিজয় আমি মনে করি।